আমি ওই মেয়েটির সাথে একই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নিজের ঘরে নিজেকেই আটকে রেখেছিলাম। আমি কখনোই বাইরে যেতাম না, আমি ঠিকমতো খেতামও না, বাথরুম নিয়ে চিন্তা করতাম না। আমি শুধু পড়াশোনা করতাম। আমি বাড়ির সবকিছুর উপর শব্দ ভান্ডারের লেভেল লাগিয়ে রেখেছিলাম যাতে আমার মনে থাকে। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারতাম আমি সারা রাত জেগে সেটার সমাধান করতাম। আমি ব্যায়াম করতাম, আমি জিম করে যেতাম এবং আবার পড়াশোনা করতাম। যদি কোনো প্রশ্ন বুঝতে পারতাম না আমি সারা রাত জেগে সেটার সমাধান করতাম। আমি ব্যায়াম করতাম, আমি জিমে যেতাম এবং আমার পড়াশোনা করতাম। যখনই আমি ক্লান্ত হয়ে পড়তাম আমি তার ছবির দিকে তাকাতাম এবং আমি আবার অনুপ্রাণিত হতাম। এভাবেই একটা বছর কেটে গেল, বিরক্তিকর এবং ক্লান্তিকর, কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে আমি সেই একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আমাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ আমি একজন সাধারণ ছাত্র ছিলাম। কিন্তু পরে জানা গেল যে তার ইতিমধ্যে একজন প্রেমিক ছিল, একজন ধনী ফুটবলদের অধিনায়ক যাকে পুরো ক্যাম্পাস পছন্দ করতো। তবুও আমি হাল ছাড়িনি। আমি তার চেয়ার লিডিং দলে যোগ দিলাম আর আমি ছিলাম একমাত্র ছেলে। লোকেরা আমাকে নিয়ে মজা করতো কিন্তু আমি পাত্তা দিতাম না। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকতাম আর তাকে তার প্রেমিকের সাথে সুখী দেখে আমার হিংসা হতো। তারপর আমি ভাবলাম শেষবারের মতো চেষ্টা করে দেখি। আমিও জন্মদিনের মনের কথা বলার পরিকল্পনা করছিলাম। আমি ছাদে আতশবাজির ব্যবস্থা করেছিলাম। পরিবেশটা খুব রোমান্টিক হয়ে উঠলো। নিচে অনেক ছাত্রছাত্রীরা মনের কথা বলতে শুরু করলো। কিন্তু যেই আমি তাকে খুশি দেখলাম আমার মন বদলে গেল। আমি তোমাকে পছন্দ করি বলার বদলে শুভ জন্মদিন বললাম এবং সেখান কথা শেষ করে দিলাম। আমি ভেবেছিলাম ও আর পাত্তা দেবে না, কিন্তু তারপর জানতে পারলাম যে ওর বয়ফ্রেন্ড ওর সাথে প্রতারণা করছিল। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, তাই খেলার সময় আমি ওকে একপাশে ডেকে নিয়ে সত্যিটা বললাম। কিন্তু ও আমাকে সন্দেহ করলো। ও ভাবলো আমি ওদের সম্পর্কটা নষ্ট করতে চাই। আমি রেগে গেলাম। আমি একটা জার্সি পরে মাঠে নামলাম কারণ সে চেয়েছিল তার প্রেমিক জিতুক। আমি আমার সমস্ত শক্তি দিয়ে জয়সূচক গোলটি করলাম। সবাই উদযাপন করছিল আর আমি সোজা তার প্রেমিকের কাছে গেলাম। সেই মুহূর্তে সবকিছু বদলে গেল। যেটুকু সম্পর্ক অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে গেল।